না আমি চালাচ্ছি না, আমার কাকা কাকিমা দিচ্ছেন। এবার কিছু যদি হেল্প দরকার হয় সেটা আমি করছি। আমি হোটেলের পাশাপাশি এখন কম্পিউটার করছি, এবার করার পর এবার আমি দোকানটাকেও চালাচ্ছি। মানে ছোটবেলা থেকে বাবাকে দেখেছি কি বাবা দোকান চালাতে, রান্না করতেন, এই জায়গায় দাঁড়িয়ে লোককে আমি নিজেও খাবার বেড়ে খেতে দিয়েছি। হ্যাঁ, রান্না কোনোদিনও করিনি কি, এই যে স্ট্রাগল, তখন আমি বাবা এই জিনিসটা করিনি। হ্যাঁ, এটা সত্যি কথা বলতে এটাও আমাকে কেউ বাধ্য করেনি কি তুমি করো বলে, কিন্তু আমার বাবার একটা শেষ ইচ্ছা ছিল। এটা আমার বাবার ফটো, শেষ ইচ্ছা ছিল। হ্যাঁ, আর বাবারও শেষ ইচ্ছা ছিল কি আমার দোকানটা কেউ চালাক। কারণ উনিও অনেক কষ্ট করে একটা দোকান যদি মানুষ করে, ওর অনেক ইমোশন অনেক কষ্ট করে মানুষ করে। আর কেন সত্যি কথা বলতে সব সব অনেক ছেলে মেয়েরা এরকম আছে কি বাবা, না, আহ, অনেক অনেক ছেলেমেয়েরা আছে কি বাবা মাকে মানে অনেক খারাপ ইয়েতে দেখেন, কিন্তু আমি সত্যি কথা বলতে আমার বাবা মাকে আমি হারিয়েছি, সেই কষ্টটা আমি বুঝেছি। হ্যাঁ, কি বাবা মা না থাকলে জীবনে কি হয়। হ্যাঁ, এটার জন্য আমিও ঠাকুর কাছে অনেক মানে ধন্যবাদ জানাই কি আমার যে কাকা কাকিমা ওনারা যথেষ্ট মানুষ করেছেন, এখনো অব্দি ভালো জায়গায়, এখনো অব্দি ভদ্রভাবে আমাকে দাঁড় কাকা কাকিমা আছেন, একটা বোন আছে আমার। আর বলতে গেলে আর এক্সাক্টরা যে ফ্যামিলি আছে এটা আমি কারোর ভিডিওতে বলিনি। বোনের বয়স এখন 14 বছর। হ্যাঁ, আর আমার এখন বয়স হচ্ছে 19 বছর। হ্যাঁ, 19+ এরকম হবে। হ্যাঁ, আমি পড়াশোনা করি। মাথার উপরে বোন আছে, তারপরে সংসার আছে একটা ছোট্ট। দাদা না, এখনো অব্দি সত্যি কথা বলতে এখনো অব্দি বোন আছে, কিন্তু বোনের হেডেকটা এখনো অব্দি আমার মাথায় নেই। কারণ কি আমার কাকা কাকিমা আছে, যেদিনকে বাবা মাকে হারিয়েছি আরেকটা বাবা মা আমি পেয়েছি, যেটা হয়তো সবাই জীবনে পায় না। কিন্তু আমি ঠাকুরের কাছে ধন্যবাদ, আমি নৈহাটির বড় মাকে এবং আলাদা সব ঠাকুরকে অনেক মানি। হয়তো ওনাদের জন্য এখনো অব্দি ভালো আছি, বেঁচে আছি, এত মানুষের ভালোবাসা পাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি এটাকে নিজেকে আজকে মানে নিজেকে অনেক গর্ববোধ মানে প্রাউড ফিল করছি কি হ্যাঁ আজকে আমার দোকানের জন্য আমি আজকে পরিচয় পেয়েছি, আমার বাবা মার জন্য আমি আজকে পরিচয় পেয়েছি। কেন হচ্ছে কি আমাকে আর যে মানুষগুলো আমাকে এখন অব্দি দাঁড় করিয়েছেন, যে দুটো মানুষ আমার কাকা কাকিমা, ওনারা অনেক অনেক সাপোর্ট করেন। আর বাড়ির আলাদা মানে মানুষের থেকে ওনারা অনেক সাপোর্ট করেন। চাকরি করছিলেন এর আগে কোথাও? হ্যাঁ, আমি একটা কোম্পানিতে জব করছিলাম, কিন্তু কোম্পানি একটা ওয়েল্ডিং কোম্পানিতেই জব করছিলাম। আমি যে পড়াশোনা করেছি যেখানে, ওই কোম্পানিতে আমি 6 মান্থ ট্রেনিং এও গেছি। ওই কোম্পানি থেকে অফার লেটার পেয়েছিলাম জব করার জন্য। এবার ওখানে 1 বছর জব করেছিলাম। জব করার মধ্যে দোকানের মধ্যে অনেক ডিস্টারবেন্স হয়। এবার ডিস্টারবেন্স হয় ছোটবেলা থেকে, বাবাকেও দেখেছিলাম, প্লাস বাবারও একটা শেষ ইচ্ছা ছিল। না, এবার ফাইনাল করলাম যদি কোম্পানিতে যদি আরো পরের কাছে কাজ করে যদি ওকে যদি 100% দিচ্ছি, অবশ্যই অবশ্যই নিজের ব্যবসাটাকে যে বাবা এত কষ্ট করে, একদম। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারি সব মানুষের জীবনে স্ট্রাগল আছে, আমার জীবনেও অনেক স্ট্রাগল আছে। একদম। না, আমার সত্যি কথা বলতে দাদা আমি একটা কথা বুঝি, যেটা কি এখনো অব্দি আমার বাবা মাকে হারিয়ে আমি দাঁড় করিয়েছি। শেখার কোনো শেষ থাকে না। হ্যাঁ, আর জীবনের প্রতিটি মুহূর্ত একটা সম্ভাবনার মুহূর্ত। এটাকে যদি আমি এনজয় না করলাম, এটাকে যদি আপনেই না নিলাম, আর কি পেলাম জীবন। হ্যাঁ, কেন একদম জব ছেড়ে আমার কাছে পায়েস হোটেল, কিন্তু আমি খুশি গর্বিত আজকে আমার একটা দোকানের জন্য। কেন হচ্ছে আজকে আমার জন্য আমার দোকান পরিচয় পাইনি, আজকে এই পায়েস হোটেলের জন্য আমার পরিচয় হয়েছে। তোর জন্য তোর দোকানের পরিচয় না। হ্যাঁ, এটা এটা হয়তো বাবা মার যে পরিচয়টা ছিল, সেই পরিচয় তুই আবার ফিরে নিয়েছিস তো বাবা মা। একদম একদম। কেন আমি সত্যি কথা বলতে এই জিনিসটা, ঠিক আছে, একটা মুখবাসের ছেলে, আজ আমরা 24 বছর 25 বছর 30 বছর মেয়েদের একটা হোটেল চালালি, তাদের চলে যাচ্ছে, আমার ছুটছি, আমরা গিয়ে সেখানে ভিডিও বানাচ্ছি, তাদের ভাইরাল করছি। কিন্তু তোদের মতো ছেলেদের যারা ট্রুলি খাটছে, পরিশ্রম করছে, বাবা মা চলে যাওয়ার পরেও তাদেরকে কেউ তুলতে আসছে না, কারণ তারা কি জিনিসটা পড়ে না নাকি। মেবি এটা হতে পারে না। হ্যাঁ, এটা না, এটা আমি বলবো না ছেলে বলে তো ভাইরাল হয় না, বলতে পারবো না। অনেক অনেক ছেলেরাই হোক, আমাদের ডেকাসলেন যে অরুণ কাকু, ওনার ভিডিও আমি বেসিক্যালি দেখি, আমার খুব ভালো লাগে। একদম জয় মা তারা। হ্যাঁ, কারণ আমি নৈহাটির, অবভিয়াসলি যদি সুযোগ পাই, সময় পাই, নিশ্চয়ই আমি একদম একদম নিশ্চয়। আমার সত্যি কথা বলতে আমার মন থেকে ইচ্ছা আছে একবার মঙ্গলা ঠাকুমার কাছে যাব। আর সেকেন্ড হচ্ছে
জয় মাতারা যাব। আর থার্ড, যেটা কি আমার মন থেকে ইচ্ছা আছে, নন্দিনী দিদির কাছে যাবো। একদম একদম একদম। হ্যাঁ, আমি নন্দিনী দিদিকে অবভিয়াসলি, আর নন্দিনী দিদির কারণটা এই জন্য বলছি, একটা মেয়ে হয়ে সত্যি কথা বলতে আমার নিজের, যেটা আমার নিজের ওটা ভালো লাগলো, একটা মেয়ে হয়ে বাবার ব্যবসাকে যে আজকে দাঁড় করিয়েছেন। হ্যাঁ, হয়তো আলাদা কেউ যদি হতো সেটা তো মানে করতে পারতো না, কিন্তু হ্যাঁ না, মুনমুন দিদি, কালী দিদি, ওনাদেরকে নিয়ে কিছু বলতে পার, হ্যাঁ ওনাদেরকে চিনি আমি, কিন্তু ওনাদেরকে নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ, মিষ্টি দিদি, কালী দিদি, ওনাদেরকে বলতে পারবো না, ওনাদের ব্যবসা অনেক পুরনো ব্যবসা। কিন্তু আমি যেরকম আমার বাবার ব্যবসাটাকে ধরে আজকে আমি দাঁড়িয়েছি, এবং নন্দিনী দিদি ওনার বাবার ব্যবসাকে উনিও দাঁড় করানোর জন্য এত স্ট্রাগল করছেন। নিজে মনের মধ্যে কি প্রাউড ফিল করিস তুই বেটার দেন ওরা, মানে ওদের থেকে কি বেটার? না, এটা আমি বলবো না, এটা আমি বলবো না, আমরা বলে যাচ্ছি। হ্যাঁ তুই অনেকটা বেটার। হ্যাঁ দাদা, এবার হচ্ছে কি, যারা আমার, যে মানুষগুলো আমার সাথে আসছে, আমার সাথে কথা বলছে, মিশছে, হয়তো ওদের লাগছে দাদা, এটা কোনোদিনও মানে আমি আমার নিজের থেকে আমি কারোকে আমি ছোট মনে করি না, কারণ ওদের থেকে আমি অনেকটাই ছোট, আর হয়তো ওনাদের থেকে অনেক কিছু শেখার আছে আমার। আর কিন্তু না, এটা বলবো না ওদের স্ট্রাগল আলাদা আছে, আমার স্ট্রাগল, যে বয়সে আমার আমার বাবা মাকে আমি হারিয়েছি, ওনারা ওনাদের কাছে বাবা মা ছিলেন। হ্যাঁ, হ্যাঁ এটা বলতে পারি। এবার সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ ভাইরাল হচ্ছে, অনেক মানুষের নাম হচ্ছে, অনেক মানুষ অনেক রকমের,